আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। শবে বরাতে যে তাসবিহ পড়লে আসমানের দরজা খুলে যায়, তখন যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার প্রশংসায় তাসবিহ পড়াকে এত বেশি পছন্দ করেন যে তিনি বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন, আর আসমানের দরজা খোলার পর বান্দার সব আবেদন নিবেদন বিনা বাধায় সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এমন একটি তাসবির কথা এই ভিডিওতে আলোচনা করব। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি একটি দোয়া বলে উঠল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে বলল এসব কথা? তখন উপস্থিত জনতার মধ্য থেকে লোকটি বলল, আমি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথাটি আমাকে আশান্বিত করেছে। এ কথার কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি ওই বাক্যগুলো কখনো বলতে ছাড়িনি। সহিহ মুসলিম হাদিস নম্বর 948। দোয়াটি হল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দোয়াটি আবার বলছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অর্থ, মহান আল্লাহ, সর্বশ্রেষ্ঠ, সব প্রশংসা অধিকারে আল্লাহর জন্য, আল্লাহর গুণ বর্ণনা সকাল সন্ধ্যায়। এ তাসবিহ পড়ার ফলে মহান আল্লাহ তাআলা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন এবং বান্দার সকল দোয়া কবুল করেন, মনের আশা পূরণ করেন। সে কারণেই মুমিন বান্দার উচিত শবে বরাতে সকাল সন্ধ্যায় এ তাসবিহ বেশি বেশি পড়া, আল্লাহর কাছে দুনিয়া পরকালের কল্যাণে বেশি বেশি প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত তাসবিহগুলো পাঠ করার তৌফিক দান করুন। আমিন।